এটা হচ্ছে শাবান মাস। এটা কিসের মাস? শাবান মাস। যে মাস আল্লাহ বলছে এটা রাসূলুল্লাহর মাস। সুবহানাল্লাহ। রজব মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। রজব মাস কার মাস? আল্লাহর মাস। শাবান মাস আমার রাসূলের মাস। রমজান মাস কার মাস? উম্মতের মাস। রমজান মাস হচ্ছে উম্মতের মাস, যে মাসে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আল্লাহর বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য এই শাবান মাস আমাদের কাছে আসছে। আমরা চাইলে, আল্লাহ চাইলে আমাদেরকে শাবান মাসের আগে দুনিয়া থেকে নিয়ে যেতে পারত, ঠিক কি না? তাহলে আল্লাহ আমাদেরকে আবার হায়াত দিয়েছে। অনেকে আছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, এই যে আপনার রজব মাসের মধ্যে মারা গিয়েছে, ঠিক কি না? আমরা অনেকের জানাজা করেছি। তাহলে আমরা কেন বেঁচে আছি? আমরা কেন এখন হায়াতে জিন্দেগিতে আছি? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলতেছে, যদি বান্দা তুমি যদি বারবার মসজিদে যাও, যদি তুমি বারবার ভালো কাজের সাথে সম্পৃক্ত হও, যদি তুমি বারবার মায়ের খেদমতের মধ্যে সম্পৃক্ত হও, যদি তুমি বারবার ইসলামের গোলামিতে সম্পৃক্ত হও, তাহলে তুমি বুঝবে আমি আল্লাহ তোমার হায়াতকে বৃদ্ধি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে তুমি বুঝবে আমি আল্লাহ তোমার প্রতি নেক নজর দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে তুমি বুঝবে আমি আল্লাহ মদিনা রাসূলের সাথে তোমার সাথে একটা সম্পর্ক করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই বান্দা, যদি তুমি সব সময় বুঝো তুমি আবার নামাজ পাচ্ছ, জোহর পাচ্ছ, ফজর পাচ্ছ, আসর পাচ্ছ, মাগরিব পাচ্ছ, ইশা পাচ্ছ, জুমা পাচ্ছ, ঈদ পাচ্ছ, ঈদুল আযহা, ঈদুল ফিতর পাচ্ছ, তুমি যদি মনে করো তুমি শাবান পাচ্ছ, তুমি রজব পাচ্ছ, তুমি রমজানুল মুবারক পাচ্ছ, তাহলে বান্দা মনে করবা আমি আল্লাহ বেশি বেশি চাই যে তুমি আমাকে সিজদা করো, তুমি আমাকে রুকু করো, তুমি আমার জন্য রোজা রাখো, তুমি আমাকে জিকির করো, তুমি আমার রাসূলের আদর্শের উপর অটুট থাকো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।